সো দেখো বন্ধুরা, আমরা সাইট সিন বেরিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে 10টি স্থান ঘুরবো, তো তার মধ্যে তোমাদের 6টি স্থান দেখিয়ে দিয়েছি। তো তারই ফাঁকে আমরা একটু মোমো ব্রেক নিয়ে নেব। আর দেখো সকাল সকাল একটা করে কিন্তু প্লেট একদম ভর্তি ভর্তি মোমো চলে এসেছে। আর পাহাড়ে এসে মোমো খাবো না, সেটা কখনো হয়? তো দেখো আমরা একদম এক প্লেট করে মোমো খেয়ে নিচ্ছি, গপা গপ টপা টপ করে। তো তোমরা কারা কারা মোমোর লাভার তারা অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসি, আর সেটা কিন্তু আমার খাওয়াটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা মোমো খেতে ভালোবাসি। তো ঝাল ঝাল সস দিয়ে কিন্তু খেয়ে নিলাম। আর তারপরে দেখো তোমার দাদাভাইয়ের প্লেট থেকেও কিন্তু একটা টপাক করে তুলে খেয়ে নিলাম। তো খেয়ে আমাদের গাড়ি কিন্তু আবার আমাদের গন্তব্যে বেরিয়ে পড়েছে। পাহাড়ি রাস্তা ভীষণই সুন্দর, কিন্তু আমি অতটা ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ শরীরটা একদমই খারাপ ছিল। তাও আজকে বেরোবো না করে কিন্তু বেরিয়েছি। তো তারপরে দেখো আর একটা জায়গায় চলে এসেছে। তো এখানেও কিন্তু সুন্দর হচ্ছে কিছু দৃশ্য দেখাবে। তো তোমরাও চলো আমাদের সাথে। এটা হচ্ছে গণেশ মন্দিরে আমরা চলে এসেছি। না, গণেশ মন্দিরের আগে এটা একটা ওয়াটারফলসই আছে, তো চলো ওটাই আমরা দেখি এখন। আর তারপরে যাব আমরা গণেশ মন্দিরে। আর এখানে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, তোমরা নিজের চোখেই দেখো। ওপরে দেখো ঝর্ণার যে জলটা আসছে, তো ওখানে আমরা ওঠার চেষ্টা করছিলাম। তো একে একে সবাই কিন্তু প্রায় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাচ্চাগুলোও কিন্তু ব্যতিক্রম নয়। আর তোমার দাদাভাই দেখো পোজ দিচ্ছিল, তো এইভাবেই আমি বলছিলাম। তো ভিডিও কিছুটা তুলেছি, আর তারপরে কিন্তু আমরা নেমে এসেছি। বেশিক্ষণ এখানে টাইম নষ্ট করিনি, কারণ কি আরও আমাদেরকে স্পটে যেতে হবে। তাও আমরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু গেলে একটু মানে শরীরটাকে ঠিক করে যেও, না হলে কিন্তু পাহাড়ে ভালোভাবে ঘুরতে পারবে না। তো আমরাও কিন্তু ওইভাবেই ঘুরেছি। আমাদের শরীরটা ভালো না থাকার কারণে আমরা কিন্তু বামে ভালোভাবে এনজয় করতে পারিনি। আর এই দেখো একটা ফুলের রাজ্যে চলে এসেছি। মানে এখানে কিন্তু মাথা পিছু 30 টাকা করে ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ ছিল, ফুল ছিল। তো আর ভালো লাগছিল না আমাদের, অতটাও ঢুকিনি। সামনেটা জাস্ট একটু ঢুকে ওই ফুলের ভিডিওগুলো কিছু করেছি। আর যাই হোক, তারপরে তোমাদেরকে একটু গাছগুলো দেখাচ্ছিলাম যে সিকিমের কীরকম রকম সুন্দর সুন্দর গাছ হয়, তো সেগুলো। তারপরে কিন্তু আমরা চলে এসেছি একটা সুন্দর ভিউ পয়েন্টে। আর এটা দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে, আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমরা একটুখানি সবাই এখানে একটু ফটো তুলে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, পাহাড়ে আসলে এই যে পাহাড়ের ধার দিয়ে যে দূর থেকে বাড়িগুলো দেখা যায় না, মনে হয় কি না দেশলাই কাঠির মতো এতটা ছোট ছোট লাগে, আর ভীষণ ভালো লাগে। তো কাদের কাদের পাহাড়ে এলে এই দৃশ্যগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মুনিয়ার শরীর এখানেও ঠিক হচ্ছিল না, জোর করে করে ওকে নিয়ে একটু ফটো তুলছিলাম, কারণ মেয়ের শরীর না ভালো থাকলে মেয়ে কী করে আর আনন্দ করবে। তো আমার শরীর ভালো না লাগলেও ভাবছিলাম যে অনেক দিন পর এসেছি, একটু এনজয় করে নিই। তো একটু ঘুরে নিচ্ছিলাম আর কি। তাও আজকে মোটামুটি এক জায়গায় গাড়ি দাঁড়াচ্ছে, তো মানে 10 মিনিট অন্তর বা 15 মিনিট অন্তর গিয়ে গিয়ে একটা করে স্পটে দাঁড়াচ্ছে, সেই জন্য অতটা শরীরটা কিছু খারাপ হয়নি। আর এখানে হচ্ছে আমার দিদি একটু ড্রেস দেখছিল কিছু কেনার জন্য, আমরাও দেখছিলাম কিছু কেনার জন্য। তো আমরা সেভাবে কিছু আর নিইনি। তো বড়দি এখান থেকে একটা পঞ্চু নিয়েছিল, আর আমরা শাল দেখছিলাম, দাম করেছিলাম কিন্তু আর নিইনি। আর এই যে সেই গণেশ মন্দির, তো আমরা চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা যাচ্ছিল এখানের কিন্তু সিকিমের যে ট্যুরিস্টের দেশগুলো পরে কিন্তু ফটো তোলার। তো দেখো তোমার দাদাভাইয়ের ড্রেস পরে একদম রেডি। আর দেখো কীরকম একটা ওয়েটি ব্যাপার লাগছে, রাজাদের মতো। আর আমাদের বিট্টু সোনাও দেখো রেডি। আর তারপরে কিন্তু মেয়োজাইবু আর আমাদের কোহান। আর আমার কাঁধে দেখতে পাচ্ছ ব্যাগগুলো রয়েছে। তো তোমার দাদাভাই বলছে চলো ওপরে, এবার রেডি হয়ে গেছি। আর এই যে আমাদের সব চলে যাচ্ছে এখন ওপরে। তো ওদেরকে বলছি রেডি, তো এই যে লাল ড্রেস পরে আছে মেয়োজাইবু আর আমাদের। আর এখানে দেখো কোহান কিন্তু সবার থেকে ছোট, তো ও ড্রেস পরে রেডি। আর এই সেই গণেশ মন্দির, তো গণেশ মন্দিরটা দেখো খুবই সুন্দর। এই যে আমরা একটু ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম ভেতরে। আর পুজো আর দেওয়া হয়নি, কারণ কি আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি ওই গায়ে কিন্তু আর পুজো দিতে ভালো লাগেনি। আর এখানে হচ্ছে অনেকেই পুজো দিচ্ছে সামনেই, কিন্তু পুজোর সামগ্রী সব কিছু কেনা মানে কিনেই পুজো দেওয়া যাচ্ছে। তো আমরা এখানে একটু দর্শন করে চলে
এবার ড্রেস টেস খুলে আমরা এবার চললাম আমাদের আরেকটি গন্তব্যে। আর এখান থেকে আমাদের একটা যাওয়ার কথা ছিল চিড়িয়াখানা, তো ওখানে যাওয়া হলো না। ওখানে আরও এক্সট্রা 1000 টাকা করে গাড়ি ভাড়া লাগবে, তো আর যাওয়া হলো না। সেই জন্য আমরা এবার যাচ্ছি রোপো দেখতে। তো রোপোটাও আমাদের কপালে থাকে কি না, সঙ্গে চলো দেখতেই পাবে। যদি রোপোয় উঠি অবশ্যই দেখতে পাবে। আর এদিকে পাহাড়ি রাস্তা, একদম নামছি আমরা নিচের দিকে। আর সেই ভিডিওটা একটু করে করে যাচ্ছিলাম সাইড দিয়ে। আর এই দিনে কিন্তু ছিল হোলি, তো স্পেশালি এখানে কিন্তু ম্যাল রোডে হোলি খেলা হচ্ছিল। তো সেটাও যদি থাকে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা সঙ্গে চলো, দেখতেই পাবে। আর এদিকে পাহাড়ি রাস্তায় তো ভিডিও করতে করতে অনেক সময় গ্যাপ পড়ে যাচ্ছে, কারণ মাথা ঘুরছে একবার করে, তো যার জন্যই কিন্তু আর ভালো করে ভিডিও করতে পারিনি। দেখতেই পাচ্ছ এখানে সব বাচ্চারা হোলি খেলছে, তো ওরা নিজেদের মতো করেই খেলছে, কোনো টুরিস্টের গায়ে কিন্তু বাচ্চা একটু খেলবে না। লাকটা এতটা খারাপ যে রোপো বন্ধ, রোপোতে আর চড়া গেল না। তারপরে জুতে যাব, সেটাও হলো না। এখন এমজি মার্কেটে দেখো লোক রং খেলছে, আমরা দেখছি। আর রং খেললে হোটেলে গিয়ে মানে স্নান করার মতো আর অবস্থায় থাকবো না, সকালে যেহেতু স্নান হয়ে গেছে। আমরা কিন্তু এখানে দেখো মার্কেটে যে সবজি মার্কেটটা হয়, তো সেটারই একটু ভিডিও করছিলাম, কি কি সবজি এখানে ফেমাস পাওয়া যায় আর কি। তো শীতের দেশের সবজি তো মূলো তো অবশ্যই থাকবেই, তার সঙ্গে আছে ব্রোকলি, তারপরে এখানে কিন্তু শসা আছে, হাইব্রিড শসা, বিট, গাজর সবই পাওয়া যাচ্ছে। তো কোয়াশটা পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু স্পেশালিটি সব কিছুই কাগজে দেয়, কারণ প্লাস্টিক কিন্তু অ্যালাউ নেই। আর এই যে বড় বড় লঙ্কা, তো বেগুন, ডাব, মানে যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় সেইগুলোও পাওয়া যায়। তার মধ্যে ব্যতিক্রম হয়তো খুবই কম, যেমন মটরশুঁটিটা সবসময় পাওয়া যায়, লাল আলুটা এখানের মানে যেটা ফেমাস বেশি। আর দেখতেই পাচ্ছ ফলমূল আমাদের মতো এখানেই পাওয়া যায় আর কি সব কিছু। তো তার মধ্যে দুটো একটা জিনিস একটু হয়তো উল্টোপাল্টা হতে পারে। মাশরুমটা যেমন পাওয়া যায় সব সময়, তো আমাদের ওখানেও পাওয়া যায়। আর সেই জন্যই আমরা কিন্তু মার্কেটে একটু ভিডিও করলাম তোমাদের জন্য। আর এইদিকে চলো ক্যামেরাটা নিয়ে আমরাও যাই, কীরকমভাবে এখানে মানুষ কিন্তু হোলি খেলছে। তো আজকে আসলাম বলে তাই দেখতে পেলাম, সত্যি এটা কিন্তু একটা মানে বড় ফেস্টিভ্যাল। এটা সবাই লালবাজারের ভিডিও, এখানে